আরেকটা কাহিনী আছে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহ। তো উনি বলছিলেন মৃত্যু লগ্নে শয়তানের সাথে ওনার, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহ বহুত বড় দার্শনিক ছিলেন, ফলসাফা বিদ্যায় বড় উচ্চ শিখরে ছিলেন। তা আল্লাহ একের দলিল দিতেছিল শয়তান। তো উনি খণ্ডন করতে করতে 99 পর্যন্ত পড়ছেন। শয়তান 99টাও খণ্ডন করে ফেলছে। তো সর্বশেষ উনি যখন চিৎকার দিয়া বলছেন বিনা দলিলে আল্লাহ এক, তখন আর শয়তানের কাছে কোনো দলিল ছিল না। আসলে মেরাজ এই ফলসাফা আমাদেরকে শিখাইছে যে আমরা যেন ধোকায় না পড়ি, বরং ঈমান আকীদাকে ঠিক রাখি। ঈমান যদি নিখুঁত হলো, তা আল্লাহর ওয়াদা আছে ঈমান নিখুঁত। আল্লাহর দুটা ওয়াদা আছে, একটা হলো যদি তোমার মাপ চাওয়ার সুযোগ হয় আর তুমি মাপ চাইলা, তাইলে আমরা তোমার গুনার পরিমাণের দিকে দেখব না, তোমার গুনার পরিমাণের দিকে দেখব না, কি কি গুনাহ এটা দেখব না, আমরা মাফ করে দেব। লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওয়া মা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। এটা খুল্লুম খোলা আল্লাহর এলান। দ্বিতীয় আল্লাহ ঘোষণা দিয়েছেন তুমি মাপ চাওয়ার যদি সুযোগ না পাইলা, মউত চলে আসলো, তো এটাও ঘোষণা দিতেছেন কবরে লাশ রাখার আগেই দ্বিগুণ মাগফিরাত নিয়ে তোমাকে স্বাগত জানাবো। গুনার চেয়ে দ্বিগুণ মাগফিরাত। লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া মা আশরাকতা বি লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এই জন্য সূক্ষ্ম পলিসির মাধ্যমে, বিলকুল সূক্ষ্মভাবে আমাদের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য, আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি না, চোখে দেখা অনেক কিছু বোঝানো যায় না। দুনিয়াটা ঘুরছি তো অনেক কিছু চোখে দেখছি, যেগুলার জায়গার নাম বলা যাবে না, কিন্তু এতটুক বলা যাবে যে আমি দুনিয়ার বহুত জায়গায় দেখছি, আমি ওই ক্ষেত্রগুলা চিনি। একজন না, দুইজন না, শত শত মানুষ 24 ঘন্টা ওদের ডিউটি হলো, কাজ হলো, ওরা এই প্ল্যানই বাহির করবে বসা বসা। এটার জন্যই ওদের স্যালারি, এটার জন্যই ওদের সবকিছু। কোনো ছোট ছোট স্যালারি না, মোটা মোটা স্যালারি। শুধু মুসলমানের ঈমান আকীদা কি করে নষ্ট করা যায়। আমি জায়গার নাম বলবো না, আমি চিনি ওগুলা, দেশেরও নাম বলবো না, কম তো ঘুরি নাই দুনিয়ায়। কি বলেন? ছোট মসজিদ হইলে কি হবে, গলির ভিতরে থাকলে কি হবে, আল্লাহ তো, আমি চিনি এগুলা, আমি নাম সহ বলতে পারবো কোন জায়গায় দেখে আসছি আমি। ওদের সারা দিন 24 ঘন্টা শত শত লোক মাথা কামাইতেছে মুসলমানদের ঈমান আকীদা আমল কি করে নষ্ট করা যায়, কিভাবে করা যায়, কোন স্লো প্রয়োজনে করা যায়। আমি এগুলো সব ঘুরে ঘুরে দেখে আসছি, কিন্তু আফসোস আপনাদেরকে নাম ঠিকানা পাটুকেল বলতে পারতেছি না, শুধু এতটুক বলতেছি কোথায় দেখা আসছি, কোন জায়গায় দেখা আসছি এটা বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, এই জন্যই সতর্ক, ঈমান আকীদা বাঁচানো সবচেয়ে বড় কাজ। আমল কম করেন তাতে কিছু আসে যায় না,
আল্লাহ তো নিজেই ছাড় দিছে, নাহলে আল্লাহ রসুল কেন বলতেন এক সময় আসবে তোমরা 10% করলেই হবে, 100 নাম্বারে পাশ করাবো, নাম্বার কমাবো না, করবা 10, নাম্বার কত, নাম্বার কমাবো না, করবা 1, মালা মিলবে 100 শহীদের। এই জন্যই আল্লাহ এই সুযোগগুলা দিয়া রাখছেন, এই জন্যই বলছে আমল কম করো কিন্তু পিওর করো, সুন্নত মতে করো, সুন্নতের বিরুদ্ধে যেন হয় না। সুন্নতের খেলাফ হলো, ভাবতেছো যে এটার সুন্নত আমি জানি না, করো না, এটা না করাটা এত বড় দোষ হবে না, করাটা সুন্নতের খেলাফ করা যত বড় দোষ হবে। যেমন একটু আগেই বললাম, তুই করতি না কইরা প্যাচ লাগাইলি কেন, ঠিক না? এটা তো আমাদের সমাজের প্রবাদ, আমাদের সমাজের নিয়ম। পরিচয় যখন হয় তো আমি ভাবতেছিলাম কোনো হুজুর টুজুর হবে, দাড়ি রূপরেখা, কিন্তু পরে দেখলাম সে এক এয়ারলাইন্সের পাইলট। আমি জিজ্ঞেস করলাম আপনি এই রূপ ধারণ করলেন কি করে? আমার জীবনে একটা আশ্চর্য কাহিনী আছে। আমি বললাম সেটা কি? একসাথে ছিলাম কয়েকদিন, তো বলতেছে আমি ফ্লাইট নিয়ে লন্ডন যেতেছিলাম, আমার ফ্লাইট ছিল করাচি টু লন্ডন, হেথ্রো, সব ভালো ভালো চলতেছিল। যখন আমি হেথ্রোর সীমানায় ঢুকে গেছি ইংল্যান্ডের, এর আগে কিন্তু চেকিং করে, সব ল্যান্ডিং এর 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে সব চেক করে সব ঠিক আছে কিনা। তো বলে যে আমি চেক করে দেখলাম যে আমার চাক্কা নামবে না, চাক্কা না নামলে আমি ল্যান্ড করব কিভাবে? আর যতদূর ফ্লাই করে আসছি আমার কাছে ফিরা যাওয়ার কোনো ফুয়েল নাই, এতটুক ফুয়েল আমার কাছে নাই। আমি টাওয়ারের সাথে যোগাযোগ করলাম যে আমার তো এই অবস্থা, চাক্কা তো নামবে না, সিস্টেম বলতেছে চাক্কা নামবে না, এখন আমার ফিরা যাওয়ারও কোনো সুযোগ নাই, যে কোনোভাবে আমাকে হেথ্রোতেই ল্যান্ডিং করতে হবে। যখন এরকম পরিস্থিতি হয় তো প্রত্যেক এয়ারপোর্টে কিন্তু প্লেন ল্যান্ডিং করার ব্যবস্থা থাকে, যে প্লেনটা নামবে কিভাবে, যাত্রীও বেঁচা যাক, প্লেনেরও ক্ষতি না হোক, এই সিস্টেম থাকে প্রত্যেক এয়ারপোর্টে। তো বলে যখন বিলকুল কাছে চলে গেছি, ওরা ব্যবস্থা নিয়ে আমাকে বলছে তো তোমাকে এইভাবে ল্যান্ডিং করতে হবে। তখন আমার জীবনের একটা বয়ান শুনছি, এটা আমার মনে উঠছে যে আল্লাহ সব পারে। না, তখন আমার সামনে 2টা জিনিসই ছিল, মৌত বাঁচা। যদি ওইভাবে ল্যান্ডিং না হইলো তাহলে তো ক্রাশ হবে, মরে যাব, এতগুলো যাত্রী মরবে। তা আমি বললাম যে ঠিক আছে, আল্লাহ সব পারে, আমি এটা একটু পরীক্ষা করে দেখি না। তো আমি জোরে চিৎকার দিয়া বললাম, বটনে চাপ দিয়া, যে আমার আল্লাহ সব পারে। গড়গড়ায় চাক্কা নেমে গেল। আমি অন্য রানওয়েতে, যেই রানওয়ে আমার জন্য ছিল ব্যবস্থাপনা, ওটা বাদ দিয়া স্বাভাবিক রানওয়েতে আমি নেমে গেলাম। পুরা এয়ারপোর্ট হাক্কা বাক্কা খেয়ে গেল, কেননা এর আগে সমস্ত ফ্লাইটগুলাকে ওইখানে অফ করতে হয়, সব ফ্লাইটগুলোকে অন্য অন্য এয়ারপোর্টে দিয়ে দিতে হয়, এখানে আর কোনো ফ্লাইট নামবে না যতক্ষণ পর্যন্ত এ না নামবে।
তো নামার পরে পুরো এয়ারপোর্ট দৌড়ে আসছে, তুমি আমাদের সাথে মজাক করলা কেন? এটা বিরাট বড় ফল্ট। তা আমি বললাম যে তোমরা চেক করে দেখো। তো ওরা চেক করে দেখে যে আসলে সিস্টেম লস, সিস্টেম নষ্ট। তোরা জিজ্ঞেস করছে তোমার চাক্কা নামলো কি করে? বলে আমি আরেকটা চিৎকার দিলাম ইংলিশে যে আমার আল্লাহ সব পারে। তো আমি দোষের থেকে বেঁচে গেলাম। বলে আমি বাহির হইলাম, কোম্পানিকে চাবিটা দিলাম যে আমি চাকরি করব না, করব 4 মাস পরে করব। বলে ওইখান থেকে বাহির হইলাম, 4 মাস লাগাইতে চলে গেলাম। তারপরে ফিরে এসে আমি চাকরিতে হাত দিলাম। বলে ওইখান থেকে আমার চেঞ্জ। আসলে মেরাজ এটাই, এই ঈমান আকীদাই আমাদেরকে শিখাইছে। বিজ্ঞানী ঈমান আকীদা আমাদেরকে শিখায় না। মেরাজ এটাই শিখাইছে যে আল্লাহ সব পারে। এই জন্য বেসিকলি আসল কথা হলো, যেটাকে উসুলি কথা বলে, সেটা হলো মুসলমান বিজ্ঞান মানবে, কিন্তু কখন মানবে? যখন কোরআন হাদিসের বিরুদ্ধে না যায়। যখনই কোরআন হাদিসের বিরুদ্ধে যাবে তখন আর মুসলমান বিজ্ঞান মানবে না, তখন তো আল্লাহ আল্লাহর রসুলকেই মানবে। এটা হলো প্রথম ফলসাফা, প্রথম জিনিস মেরাজের। দ্বিতীয় জিনিস হলো যে আখিরাত যে সত্য, জান্নাত জাহান্নাম যে সত্য, বা আখিরাতের জীবনটা যে সত্য, এটা যেন আমাদের চোখে দেখা হিসাবে দিলের ভিতরে গাঁথে। চোখে দেখা হিসাবে দিলের ভিতরে গাঁথে। চোখে দেখা দিলের ভিতরে গাঁথে। যত ধরনের প্রশ্ন আসুক, দেখেন দেওয়ালে কিন্তু গুলি মারলেও গুলি ফিরা যায়, ঠিক না? না ব্যাত করে? ব্যাত খুব কমই করে। ব্যাত করে। আমাদের ইটের দেওয়ালে ব্যাত করাটা বহুত কঠিন। ওটা অন্য গোলা লাগবে, কামানের গোলা লাগবে, কিন্তু পিস্তলের গুলি হবে না, ওটা কামানের গোলা লাগবে। আবার কিছু জিনিস এমনও আছে যে কামানের গোলাও ব্যাত করতে পারে না, কামানের গোলাও ব্যাত করতে পারে না। আখিরাতের বিষয়টা মেরাজ, এই জন্য দ্বিতীয় ফলসাফা এটা, যে মেরাজটা এই জন্য যেন আখিরাতের ব্যাপারে আমাদের দিলের ভিতরে কোনো জিনিসই দাগ না কাটতে পারে। কেননা চোখে দেখা জিনিসের উপরে কোনোদিন দাগ কাটা যায় না। দাগ কাটা যায় নাকি? নইলে আপনি কেন বলেন থোতর কথা, আমি তো চোখে দেখে এলাম। আখিরাতের ব্যাপারে যেন কখনো এরকম আমাদের দিলের ভিতরে কোনো ধরনের কোনো আঙ্গুলের দাগ যেন না লাগে, কোনো প্রশ্নের দাগ যেন না লাগে। দুনিয়ার মানুষ প্রশ্ন উঠাইতে কম উঠায় নাই। মেরাজ এই জন্যই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা আয়েশা বলছেন, আমরা উম্মত হিসাবে যেন আমরাই দেখছি। এই একিন দিলের ভিতরে বসানো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন মানে আমরাই দেখছি।
আমরা তো ওনারই অনুসারী, ঠিক না? ওনার জীবনটা তো আমাদের জন্যই, ঠিক না? ওনার জীবনটা কি ওনার জন্য নাকি কাদের জন্য? ওনার সবকিছু তো আমাদের জন্য, ঠিক না? দ্বিতীয় মেরাজের কারণ ভালো মতে বোঝেন, কিন্তু আখেরাতের ব্যাপারে যেন আমাদের দিলের ভিতরে কেউ দাগ না কাটতে পারে, না কারো কথা, না কারো থিওরি, না কারো উক্তি, না কারো যুক্তি, কোনো জিনিস যেন আমাদের দিলের ভিতরে দাগ না কাটতে পারে, এরকম বিশ্বাস স্থাপন করা, এই জন্য মেরাজ। নইলে কোনো উম্মতের কোনো রসুলকে আল্লাহ দেখান নাই, শুনাইছেন, দেখান নাই, কিন্তু আমাদের নবীজিকে নিয়ে সবকিছু সচক্ষে দেখাইছেন। শুধু আমরা যেই জান্নাতে থাকবো ওই জান্নাতটা দেখান নাই। যেমন দুনিয়ায় নিয়ম আছে, বলবো না, আপনি ওইখানে যাবেন, শুধু আপনার দেশের কামরাটা দেখাবে, আর কোনোটা আপনাকে দেখাবে না। আমি নাম বলবো না, আমি জানি এটা তথ্য আর এটা সত্য। আপনি ওইখানে যাবেন তো শুধু আপনার দেশের কামরাটা দেখাবে, আপনার দেশের প্রত্যেকটা গ্রামের নকশা পর্যন্ত ওইখানে আঁকা আছে, আপনাকে দেখাবে, দেখো তোমাদের দেশের পুরা সব ডিটেলস আমাদের কাছে আছে। আর কোনো কামরা দেখাবে না। আল্লাহর রসুলকে আল্লাহ এরকম দেখান নাই শুধু আপনার উম্মতের জান্নাতটা দেখা যান, না, ইন টোটাল দেখাইছে। কোনো কিছু বাদ রাখেন নাই। এটা এই জন্য যে আখেরাতের ব্যাপারে আমরা যেন এই কথা বলি যে নবীজি দেখে নাই, নবীজি দেখছেন যেমন নাকি আমরাই দেখছি। এই ব্যাপারে আমাদের দিলের ভিতরে যেন কারো কোনো উক্তি, কোনো যুক্তি, কোনো ইঙ্গিত, কোনো ইশারা, কোনো আঙ্গুল আমাদের দিলের ভিতরে রেখাপাত না করতে পারে। ইন টোটাল আখেরাতের ব্যাপারে এটা হলো দ্বিতীয় ফলসফা। মনে থাকবে? হ্যাঁ, তাইলে কিন্তু আপনার ইমান আকীদা পিওর থাকবে, নাইলে কিন্তু বেজাল হয়ে যাবে, ইমান আকীদা পিওর থাকবে না। আল্লাহর দাবি হইল পিওর নিয়ে আসো, গাঠি বইরা নিয়ে আসো, এটা আল্লাহর দাবি না। আল্লাহর দাবি হলো পিওর নিয়ে আসো। গাঠটি তো আমরা তোমাকে দিব, তোমার গাঠটি দরকার নাই। তোমার কাছ থেকে আমাদের পিওর দাবি, খাদবিহীন দাবি, বেজাল মুক্ত দাবি। এই জন্যই তো বললাম না, হাদিসটা যদিও ছোট বাচ্চারা পড়ে, কিন্তু ছোট বাচ্চাদের বিষয় না। এরকম আমলও এক গাদা জরুরি না, কিন্তু হ্যাঁ পিওর জরুরি, খাঁটি হইতে হবে। ওটা অন্য কথা যে আমল পিওর হবে কি দ্বারা। আমল পিওর হবে সুন্নতের ইত্তেবা দ্বারা। যত বেশি আপনি সুন্নত মানবেন, আপনি করলেন না কোনো অসুবিধা নেই, কিন্তু যখন করলেন তখন সুন্নত যেই না করলেন না, এটা দোষ কম, কিন্তু ভুল করলেন এটার দোষ বেশি। করলেন না এটার দোষ, কিন্তু করলেন, কি করলেন? সুন্নতের খেলাফ করলেন, এটার দোষ বেশি। অনেক সময় বলে না, তুই না করতি কইরা বেজালটা লাগাইলি কেন? কি বলে না, তুই না করতি
কিন্তু এই উল্টা পাল্টা করলি কেন? কি বলে? আল্লাহ এরকমই বলে, তুই করিস নাই ঠিক আছে, কিন্তু তুই আমার বন্ধুর সুন্নতের খেলাপ করলি কেন? এটা জিজ্ঞেস করবে। এই জন্য আমল পিওর হয় সুন্নত দ্বারা, আর ইমান আকিদা পিওর হয় তর্কে শিরক দ্বারা, শিরক ছেড়া দেওয়ার দ্বারা। যত বেশি শিরক ছাড়বে তত বেশি ইমান আকিদা পিওর হবে। আর শিরক হলো এইগুলোই, শিরকের রাস্তা খোলে উক্তি যুক্তি। কি উক্তি? আঙ্গুল সাঙ্গুল, এগুলায় শিরকের দরজা খোলে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, দুটাই আজকে শুনি, মনে রাখি। একটা তো মেরাজের ফলসাফা হলো যে বিজ্ঞানকে জবাব দেওয়া। এই জন্য মুসলমানের উম্মতে মুহাম্মদের উচিত বিজ্ঞানের যেই যুক্তি আসুক, থিওরি আসুক, ওটা কোরআন হাদিসের সাথে মিলায়া দেখা। কোরআন হাদিস সম্মত যদি হয় তাইলে ওকে, না হইলে এটাকে কখনো দিলের ভিতরে জায়গা না দেওয়া, বরং সদা সর্বদা আল্লাহর কুদরত কুওয়াতকে বিশ্বাস করা যে আল্লাহ সব পারে, আল্লাহ সব পারে। এখানে না যুক্তি আছে, না তর্ক আছে, না লজিক আছে, না ফজিক আছে, এইখানে কিচ্ছু নেই। আল্লাহ সব পারে, যেমনে চান সেমনে পারে। নাহলে আপনি বিজ্ঞানকে আল্লাহ জবাব দিছে, আপনি বলেন মুসা আলাইহিস সালামকে যেইখান দিয়া পার করছে ওই চিহ্ন তো এখনো রাখা আছে। পানিকে দুই পাশে দাঁড় করায়া দিছে, মধ্যখান দিয়া রাস্তা করে দিছে। আবার বাদ সূর্যের আলো আসার জন্য উপর থেকে লাইটিং এর সিস্টেম করে দিছে। আচ্ছা, এটা তো একটু যুক্তিতে ধরে যে এটা তলদেশ দিয়ে গেছে, ঠিক না? এটা কোন যুক্তিতে ধরে যে পানি পানি ছিল? পানিও তো জানতো না এর আগে, মনে হয় যে আমার উপর দিয়া কেউ ঘোড়া দৌড়ায়া যাবে আর ওর খুরের ভিতরও আমার ছোঁয়া লাগবে না, আমি পানি পানি থাকবো, তরঙ্গ তরঙ্গ থাকবে, তারপরে ঘোড়া দৌড়ায়া যাবে আধা কিলোমিটার না 27 কিলোমিটার। ওই চিহ্ন তো এখনো বাহরাইনে রাখা আছে। ও তো পানিও জানতো না। আগুন কি জানতো নাকি যে আমার ভিতরে আসবে আর জ্বলবে না? ওটা তো আগুন ওই দিন জানছে যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে গেছে। এর আগে আগুনও তো জানতো না যে আমার ভিতরে আসবে আর কি করবে, জ্বলবে না। ওটা আগুনেরও জানা ছিল না। তো এরকম বিজ্ঞানের জবাব আল্লাহ শত দিছেন আমাদের ইমান আকিদাকে ঠিক রাখার জন্য। বিদায় মেরাজের প্রথম ফলসাফা এটা যে মুসলমান যেন বিজ্ঞানের তুফানে ভাইসা না যায়, বরং প্রথম দেখে যে এটা কোরআন হাদিস মতো কিনা, সম্মত কিনা। যখন সম্মত হয় আপনি বোঝেন করোনার সময় যুক্তিগত কথা বলেন। আচ্ছা, বাইতুল্লাহটা কি দিয়া বানানো? পাথর দিয়া, ঠিক না? করোনার সময়ের থেকে নিয়ে 2-2.5 বছর এটাকে ডাইকা রাখছে না, ছুঁইতে পর্যন্ত দেয় না, ঠিক না? কোন যুক্তিতে?
আচ্ছা বলেন, এটা কোনো যুক্তি হইল যে দেওয়াল রে করুণায় ধরব? কি এটা কোন যুক্তিতে আসে বলেন? কারে করুণায় ধরব? দেওয়াল রে করুণায় ধরব? কোন যুক্তিতে আমাকে বোঝান। ওদের কাছে যুক্তি কি ছিল? বিজ্ঞান, ঠিক না? হ্যাঁ, বিজ্ঞান সম্মত তো যুক্তি এটা ছিল যে বাড়িতে 12 জন থাকলে সমস্ত 18 কোটি মানুষকে 1 কিলোমিটার দূরে দূরে রাখা দরকার ছিল, ঠিক না? কি কন? তাহলে তো করুণা আরো কম হইতো, ঠিক না? কি 18 কোটি মানুষকে প্রত্যেককে 1 কিলোমিটার দূর দূর কি, ঠিক না? হ্যাঁ, তাহলে এরম দুনিয়া 10টা লাগতো মনে হয়। লাগতো না? কি বলেন? এটাই তো বলছে সামাজিক দূরত্ব বজায় রাখেন। তাহলে তো উচিত ছিল যেই বাড়িতে 12 জন, কামরা মাত্র 2টা, ঠিক না? 12 জন কামরা কয়টা? হ্যাঁ, কি ওদেরকে তো রাখা উচিত ছিল এক একজনের 1 কিলোমিটার দূরত্ব করে, 12 কিলোমিটার দূরে। তাইলে না বিজ্ঞান সম্মত হইতো? ওটা তো করে নাই। তো মেরাজের প্রথম ফলসাফা হলো এটা, ইমান আকিদাকে ঠিক রাখার জন্য যে মুসলমান আল্লাহর কুওয়াত দেখবে, কুদরত দেখবে, বিজ্ঞান দেখবে না। হ্যাঁ দেখবে, যদি কোরআন হাদিস সম্মত হয় আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। আর যদি কোরআন হাদিস সম্মত না হয় তাহলে মুসলমানের জন্য শোভা পায় না বিজ্ঞানকে স্মরণ করা। বিজ্ঞানকে জাগা দেওয়া, এটা মুসলমানের শোভা পায় না। এটার দ্বারা ঈমান আকীদা বিনষ্ট হবে। দ্বিতীয় মেরাজের ফলসাফা হলো যে আখেরাতের ব্যাপারে মুসলমানের দিলে এতটুকু ঈমান আকীদা হওয়া চাই যে আল্লাহর রসুল দেখা আসছেন, আল্লাহর রসুল দেখা আসছেন যেমন আমি দেখা আসছি, আমি দেখা আসছি। আল্লাহর রসুল দেখা আসছেন যেমন আমি দেখা আসছি। এতটুকু ঈমান আকীদা আখেরাতের ব্যাপারে পোষণ করা, এই জন্যই মেরাজ। আরো অনেকগুলা কারণ আছে যেই কারণে আল্লাহ মেরাজকে সংগঠিত করছেন। মেরাজকে সংগঠিত করছেন। তৃতীয় একটা কারণ আছে, আল্লাহ এই জন্য মেরাজ দিছেন কেননা এই উম্মত প্রযুক্তির কারণে, বিজ্ঞানের কারণে বড় টেটনা হবে। টেটনা বোঝেন? চালাক, খুব চালাক হবে, শোনা কথা বিশ্বাস নাও করতে পারে। এই জন্য আল্লাহ বলছে, বন্ধু আসেন, দেখা যান, তারপরে বলেন। চতুর্থ, আমাদের নবীজিকে আল্লাহ উচ্চ মর্যাদা দেওয়ার জন্য মেরাজ। যে শব্দটা হাদিসে আছে যে সমস্ত নবীরা শুনা বলছেন, নবীগুল মুশাহেদা, যে সর্বকিছু আল্লাহর জাত থেকে নিয়া আল্লাহর সমগ্র সৃষ্টি চোখে দেখার কোনো ব্যক্তিত্ব যদি থাকে তো উনি একজন আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীউল মুশাহেদা বলা হয় ওনাকে, যে উনি সব আল্লাহর জাত থেকে, যেমন আল্লাহ সমগ্র সৃষ্টিকে বন্ধুকে দেখাইছেন। আল্লাহ রসুল জন্ম নিতে দেরি, আল্লাহ নিয়া যায় সমগ্র সৃষ্টিকে বন্ধুকে দেখাইতে দেরি করেন না।
সৃষ্টির জন্মের সাথে সাথে সমগ্র সৃষ্টির সামনে বন্ধুকে তুলে ধরছে যে দেখো আমি বন্ধু কিরম বানাই। আবার এক সময় আসছে বন্ধুকে নিয়ে যায় সমগ্র সৃষ্টি দেখাইছেন যে দেখেন আমি কি কি বানাইছি। তো নবীউল মুশাহিদা বানানোর জন্য এগুলো সব আমাদের জন্য, কিন্তু কি বলে আরে খেলায় জিতলে না কি একটা দেয়, কাপ দেয়, টপি দেয়, আমাদের জন্য হলো এটা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইছেন বটে, কিন্তু ওনার উসিলায় আমরা পাইছি। এটা ওনার উসিলায় আমরা পাইছি, ঠিক না? কি আমাদের সময় যদিও দেখা যায় বাপ যদি উচ্চ লেভেলের হয় তো উনি বাপ যতটুক না দেখায় ছেলে আর চেয়ে কয়েকশো গুণ বেশি দেখায়, না দেখায় না? হ্যাঁ, কি বাংলায় তো একটা প্রবাদ বাক্য আছে, দায়ের থেকে আছারি বড়। আছারি চিনেন? তার পিছে যে লাকড়িটা থাকে, ঠিক না? হ্যাঁ, তাহলে এটি নবীজি পাইছে মানি এটি আমরা পাইছি। আরো অনেকগুলো আছে। এই জন্য মেরে দোস্ত দুটা মৌলিক কথা মনে রাখি, যাতে ঈমান আকীদার ভিতরে কোনো দাগ না আসে, কোনো আঙ্গুলকে আমরা জায়গা না দিই, কোনো উক্তি যুক্তিকে আমরা জায়গা না দিই। কেননা আখিরাত বড় মাসলা, আখিরাত বড় সমস্যা, প্রত্যেকের জন্য আখিরাত বড় মাসলা। না গেলে বুঝে আসবে না, বুঝাইতে তো চেষ্টা করতেছি, কিন্তু আজকে বুঝে আসে না, একদিন বুঝে অবশ্যই আসবে। কিন্তু ওই দিন মাথার থেকে পানি গড়ায়া যাবে, কোনো লাভ হবে না। কিন্তু আজকে বুঝা যদি ধরে রাখতে পারি, রব্বে কাবার কসম, বিদায় যতটুকু বললাম এতটুকু মনে রাখার আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করে।